পেটুপোনার একটা স্লোগান আছে, আবা ববা আর খাবা। হ্যাঁ, আমরা কিন্তু রান্নাঘরে কাউকে অ্যালাউ করি না। আমরা যেহেতু মেয়েরা কাজ করি এখানে, আপনি ফার্স্ট যাকে কিনা আমরা রান্নার প্রসেসিং গুলো দেখাচ্ছি। প্রফেশনাল ওয়েতে অনেক যারা শিখে রান্না বান্না করে, আমরা কিন্তু তা না। আমরা হচ্ছে ওই যে মায়ের কাছ থেকে শেখা। আমার শাশুড়ি বেঁচে থাকলে আমি আমার এই সব কিছুর ক্রেডিট ওনাকেই দিতাম। আমরা কিন্তু রোজা রেখে, আমার স্টাফরাও রোজা রেখে, আমরা সারাদিন ওই কাজ করে আমরা কিন্তু কোনো লাভ ছাড়াই মানুষকে রোজার মধ্যে ইফতার করেছি। আমি আজকে এই মুহূর্তে আছি চমচমের নগরী অর্থাৎ টাঙ্গাইলে। আর টাঙ্গাইলে আসার পরে যে সারাদিন চমচম খেয়ে থাকবো তা কিন্তু না, ভাতও তো খেতে হবে। আর যে কোনো জায়গায় আপনি যখন ভ্রমণে বা বেড়াতে যাবেন তখন খাওয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়। টাঙ্গাইলের পেটুকোনা রেস্টুরেন্ট, আমি আসার আগে শুনলাম এখানে নাকি স্বামী স্ত্রী তারা দুজন মিলেই হচ্ছে এখানে একেবারে ঘরোয়া পরিবেশে রান্না করেন, ঘরোয়াভাবেই রান্না করেন। পেটুকোনা রেস্টুরেন্টের আরেকটা মজাদার বিষয় হচ্ছে এখানে নাকি মাত্র 100 টাকায় গরুর মাংস পাওয়া যায়। ওইটা একটা বাটিতে দাও বাবা, ওই যে ছোট বাটির মধ্যে নাও। আপনাদের যে রেস্টুরেন্টের কিচেন, এই কিচেনে এসে মনে হচ্ছে যে মানে রেস্টুরেন্টে না, এটা বাসার কিচেনে আসছে। আমরা ওইভাবেই রাখার চেষ্টা করছি আসলে, যেন নিট অ্যান্ড ক্লিন থাকে। অন্যান্য রেস্টুরেন্টগুলোতে আসলে কিচেনটা ওরকম নিট অ্যান্ড ক্লিন থাকে না। আর আপনারা এই 100 টাকায় গরুর মাংস এটা কিভাবে সম্ভব করলেন? এটা আসলে সম্ভব হচ্ছে জায়গাটা আমাদের নিজেদের বলতে আমার বোনের। উনি আমাদের সাপোর্ট না করলে আসলে আমাদের স্বপ্নটা পূরণ করাটা সম্ভব হতো না। আসলে এখানে আমাদের বাইরের শেফ নাই, আমরা নিজেরা করি। সেই ক্ষেত্রে আমরা একটা ন্যূনতম একটা লাভ রেখে আমরা সেল করছি, যাতে মানুষ খেতে পারে। 1 কেজি গরু মাংস কিনে খাওয়ার মতো অ্যাবিলিটি অনেকেরই নাই আমাদের বর্তমান বাজারে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেন সবাই খেতে পারে। মানে আপু এটা তুমি একটু বাইছা ফেলো। সবগুলো দাও, খিচুড়িটা বসাই দাও। এটা নামিয়ে রাখি, পরে করি এটা। এই যা কিছু হয় পুরোটাই হচ্ছে আপনাদের দুইজনের তদারকি? হ্যাঁ ভাইয়া, সব আমরা নিজেরাই করি। আপনি আর ভাই মিলে সবকিছু মানে পরিচালনা করবেন, এটা কি কারণে চিন্তায় আসলো? এটা আসলে সত্যি কথা বলতে মানে আমার হাজবেন্ডের জন্যই হওয়া। বিয়ের পর থেকেই শুনে আসছি যে তার একটা স্বপ্ন, সে শেষ বয়সে এসে একটা রেস্টুরেন্ট খুলবে। সে বাইরে গেলে তার খাবারগুলো পছন্দ হয় না, বলে যে মশলা বেশি দেয়, মানে খেলে অ্যাসিডিটি হয় বা পেট ফুলে আসে এরকম। তো ওর ইচ্ছা যে আমি এমন ধরনের খাবার রান্না করব মানুষ যেন এসে তৃপ্তি নিয়ে খেয়ে বলে আমি আবার যাব, বাইরে খেলে আমি ওই রেস্টুরেন্টটাতেই যাব। ওর স্বপ্নটা পূরণ করতে গিয়ে এখন ওটা আমাদের দুইজনের স্বপ্ন হয়ে গেছে। এবং যেটা হয়েছে যে আমরা দুজন মিলেই জিনিসটাকে স্বপ্ন দেখা উচিত মানুষের, এবং সেটা পূরণ করার জন্য উপরওয়ালা তো আছেনই। আমাদের এখানে কাস্টমাররা সবাই জানেন যে আমাদের এখানে মানে কোনো বাসি খাবার পাওয়া যায় না। আমরা প্রতিদিন একদম ফ্রেশ তেলটা ইউজ করি, আমাদের কোনো মানে বাসি তেলে কোনো রান্না হবে না। আমার ফ্যামিলি বা ওর ফ্যামিলি বা আমার ফ্রেন্ড সার্কেল যারাই আসুক, আমার রিলেটিভসদের মধ্যে, তাদেরকে আমরা বাসায় আপ্যায়ন করি না, আমরা এখানেই সবাইকে আপ্যায়ন করি, এখানেই তারা বসে খায় এবং এটাই তারা এনজয় করে। আমার বাসায় 3টা বেবি আছে, আমার মা আছে। আমি চেষ্টা করি যে আমাদের বাসায় আসলে রান্নাই হয় না, যেহেতু আমি এখানে সারাদিন সময় দিই। তো আমার এই রান্নাটাই আমি হয়তো বাসায় পাঠিয়ে দিচ্ছি। তো আমার বাচ্চারা যেটা খাচ্ছে আমি চাইবো যে সেটা অবশ্যই নিট অ্যান্ড ক্লিন হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হোক। এবং আমি সবসময় চাই যে আমার কাস্টমাররাও আমার ফ্যামিলি মেম্বারের মতো। আপনাদের রেস্টুরেন্ট, হ্যাঁ, এটার নাম পেটুকপোনা কেন? পেটুকপোনাটা আসলে কি? আমি একটু খেতে পছন্দ করি, তো ও বললো যে যেহেতু তুমি খেতে পছন্দ করো তো এমন একটা নামকরণ করতে হবে যেটা তোমার সাথে যায় আর কি। তো আমরা অনেক ঘাটাঘাটি করার পর চিন্তা করলাম, আমরা একটা জায়গায় পেয়ে গেলাম যে পেটুকপোনা। তো এটা খুঁজতে খুঁজতে দেখলাম যে এটার অর্থ হচ্ছে ভোজন রসিক, যারা খেতে পছন্দ করে আর কি, তাদেরকে পেটুকপোনা বলে। হ্যাঁ, তারা পেটুকপোনা। এটা আমিও আজকে জানলাম। আচ্ছা, এই সেই থেকে আর কি পেটুকপোনা। এমনিতে আপনারা দুইজন কি পেটুকপোনা? আমি পেটুকপোনা। আমি ওর সাথে থাকতে থাকতে আমিও এখন পেটুক হয়ে গেছি। পেটুকপোনার একটা স্লোগান আছে, সেটা হচ্ছে আবা ববা খাবা। এটা হচ্ছে টাঙ্গাইলের একটা ভাষা, মানে হচ্ছে তুমি আসবে, বসবে এবং খাবে। আমার শাশুড়ি মা মানে আমাকে ধরে ধরে শিখিয়েছেন যে এই জিনিস দিয়ে এই ভর্তাটা করে দেখো, খুব মজা লাগবে, এই জিনিসটা করো। আমি আমার রান্না যা বলেন আমার শাশুড়ি এবং আমার হাজবেন্ডের কাছ থেকে শেখা, যেটা বাঙালি মেয়েদের আসলে আমি বলবো লাক, যে অনেক মেয়েরাই মানে শ্বশুরবাড়ি থেকে এই ধরনের সাপোর্টটা কখনো পান না। বাট আমি অনেক লাকি যে আমার শাশুড়ি মা আমাকে একদম ধরে 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 শিখিয়েছে। মাশাআল্লাহ। আমার শাশুড়ি বেঁচে থাকলে আমি আমার এই সব কিছুর ক্রেডিট ওনাকেই দিতাম।
একটা কথা আছে যে আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। আমরা কিন্তু চেষ্টা করি যে আমাদের এইখানকার যে পরিবেশটা সেটা নিট অ্যান্ড ক্লিন রাখার, যেন মানুষ ঢুকে একটা পিসফুল একটা ফিল নিতে পারে, এরপরেই তো খাবারটা মানে নিবে। অনেকেই জিজ্ঞেস করে আপনাদের কি পেছনে বাসা? আমিও জিজ্ঞেস করছি, আমি নিজেই জিজ্ঞেস করছি। অন্য সব জায়গায় তো ভাইয়া পরিমাণটা অনেক থাকে, এত এত করে রান্না করে, আমরা অল্প অল্প করে করি কিন্তু বারবার করি। খাবারটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা রিজিক আমাদের, এটা যদি আমরা নষ্ট করি এটার জন্য আল্লাহর কাছে অবশ্যই আমাদেরকে জবাব দিতে হবে। অনেক মানুষ এই খাবারের জন্য এত কষ্ট করছে, আর সেই জন্য আমরা খুব মানে একটা মানুষের পেট ভরে ওই পরিমাণ খাবারটা আমরা দিই। এগুলো বলতে হয় না, তারপরও এই আমাদের এলাকায় যারা গরিব আছেন, যারা আর কি ভিক্ষা করে খান, এরা সবাই জানে আমি দুপুরবেলা এখানে গেলে আমাকে ফিরাবে না। আমরা প্রত্যেকে আমাদের বাড়ির টেবিল চেয়ার করাই আছে, ওনারা এসে ওখানে বসে হাত ধুবে, এসে বসবে, আমরা ওনাদেরকে খাবার দিই। এটা প্রতিদিনই, এটা প্রতিদিনই এটা আমরা করি। এছাড়াও প্রতি সপ্তাহে বা মাসে 1-2 বার করে আমরা বড় ডেক করে রান্না করে আমরা বিতরণ করি। তারাই আমার আপন ভাই, তাদের কাছে দোয়া চাই, আজ বুঝি দিলাম ওরে জনমের বিদায়। ভর্তা আসলে মজাটা হচ্ছে মাখানোর উপর ডিপেন্ড করে। এটা আমার কাছে বড় পাওয়া যে আমার মা আমার হাতে ভর্তা খেতে চাইতো। এটা হচ্ছে চাশনি, এটা আমরা খিচুড়ির সাথে দিই। চাশনি আলু টমেটো চাশনি আর কি। আমাদের একদম বেসিক 5টা ভর্তা থাকে: টমেটো ভর্তা, শুটকি ভর্তা, আলু ভর্তা, মাছ ভর্তা, তারপর মগজ ভুনা। আমরা এটাকে মোটামুটি বাড়ির মধ্যে করে রাখি, এই জন্য বাড়ি বাড়ি একটা এনভায়রনমেন্ট আছে এখানে। আর আমি যে টাঙ্গাইলে আসছি, মানে আমি এটা ভিন্ন জেলার পেটকোনায় আসার পরে আমার মনেই হচ্ছে না যে আমি আমার বাড়ির বাইরে কোথাও আসছি। একটা রেস্টুরেন্ট, কিন্তু মনে হচ্ছে যেন আমার বাড়ির কিচেনেই আমি আসছি। এবং আসলেই আপনাদের খাবারগুলো অত্যন্ত সুস্বাদু। তাই আমি বলবো আপনারা যারাই টাঙ্গাইলে আসবেন অবশ্যই পেটকোনার খাবার একবার হলেও ট্রাই করবেন। আর একবার যদি খান সেক্ষেত্রে আপনারা বারবার আসতে বাধ্য হবেন।